অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর অরণ্যগুলোর একটি। বিশাল এই জঙ্গল দক্ষিণ আমেরিকার একাধিক দেশ জুড়ে বিস্তৃত, আর এখানেই লুকিয়ে আছে অজগর সাপের আশ্রয়। গ্রীষ্মমণ্ডলীয় বনভূমির ভেজা বাতাস, নদীর কাদা জল, ঘন সবুজে ভরা গাছপালা সব কিছু মিলে তৈরি করে এক স্বর্গ, আবার একই সঙ্গে এক মৃত্যুফাদ। এই জঙ্গলের প্রতিটি কোণে যেন প্রাণ আর শিকার লুকিয়ে আছে। আর সেই রহস্যময় জগতের অন্যতম শাসক হল অজগর সাপ। অজগর সাপের জীবন শুরু হয় কাদামাটি আর ঝোপঝাড়ে। তারা দিনের বেশিরভাগ সময় লুকিয়ে থাকে নদীর ধারে, জলাশয়ের ভেতর কিংবা বড় বড় গাছের ফাঁপা কাণ্ডে। অ্যামাজনের গরম আর স্যাঁতসেঁতে আবহাওয়া তাদের জন্য আদর্শ। এই সাপগুলো দিনে প্রায় অচল থাকে, ধীর আর নিশ্চুপ, যেন বনভূমির অংশ হয়ে গেছে। কিন্তু রাত নামলেই শুরু হয় তাদের প্রকৃত খেলা। অন্ধকারে তাদের চোখে ক্ষীণ আলো ঝলকায়, নিঃশব্দে এগিয়ে যায় শিকারের দিকে। জঙ্গলের অন্য প্রাণীরা অজগরের নাম শুনলেই শিহরিত হয়। হরিণ, বানর, কুমির, এমনকি পাখিও জানে তাদের শত্রুকে। অজগর কখনো তাড়া করে না, তার দরকারও নেই। সে অপেক্ষা করে, নিঃশব্দে শিকার কাছে আসা পর্যন্ত নিজেকে আড়াল করে রাখে। মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, দেহের শক্তি দিয়ে পেঁচিয়ে ধরে। প্রতিটি নিঃশ্বাসে শিকারকে আরও শক্ত করে আঁকড়ে ধরে, আর তারপর ধীরে ধীরে গিলে ফেলে। একবার অজগরের ফাঁসে পড়লে আর মুক্তি নেই। অ্যামাজনের গভীরে অনেক উপজাতি বাস করে, যাদের বিশ্বাসের ভেতর অজগরের একটি বিশেষ স্থান রয়েছে। তারা মনে করে এই সাপ হলো জঙ্গলের প্রাচীন আত্মার প্রতীক। অনেক উপজাতির কাহিনীতে বলা হয় অজগর হলো জঙ্গলের রক্ষক। যে মানুষ বনকে সম্মান করে না, তাকে শাস্তি দেয়। রাতের আঁধারে নদীর ধারে যখন কেউ একা হাঁটে, তখন হঠাৎ নিঃশব্দে মাটির নিচ থেকে উঠে আসে সেই সাপ, আর মানুষটি আর কখনো ফিরে আসে না। বিজ্ঞানীরা বলেন অ্যামাজনের অজগর শুধু দৈর্ঘ্য আর শক্তিতেই ভয়ঙ্কর নয়, তাদের বেঁচে থাকার কৌশলও বিস্ময়কর। তারা সপ্তাহের পর সপ্তাহ না খেয়ে বেঁচে থাকতে পারে। একবার বড় শিকার গিলে ফেললে মাসের পর মাস আর কিছু খেতে হয় না। তখন তারা নিস্তব্ধভাবে একটি জায়গায় পড়ে থাকে, যেন মৃত। কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে লুকিয়ে থাকে হিংস্রতার আগুন। জঙ্গলের ভেতরে অভিযান চালাতে গিয়ে অনেক অভিযাত্রী অজগরের মুখোমুখি হয়েছে। কারোর অভিজ্ঞতা ভয়ঙ্কর, কারোর আবার অবিশ্বাস্য। অনেক সময় নৌকায় নৌকা ভাসানোর সময় হঠাৎ দেখা যায় পানির নিচে অজগরের ছায়া। মুহূর্তের মধ্যে নৌকা দুলে ওঠে, মানুষ ভয়ে চিৎকার করে। আবার কখনো দেখা যায় জঙ্গলের ভেতর শিকার করতে গিয়ে কেউ আর ফিরে আসেনি। পরে গাছের নিচে অজগরের ফুলে ওঠা দেহে লুকিয়ে থাকে সেই হারিয়ে যাওয়া মানুষ বা পশুর অবশেষ। অ্যামাজন জঙ্গল শুধু অজগরের জন্যই বিখ্যাত নয়, এখানে আছে অসংখ্য বিষাক্ত সাপ, মাকড়সা, জাগুয়ার, কুমির। তবুও অজগরের প্রতি মানুষের ভয় সবচেয়ে গভীর, কারণ এই সাপ হত্যার আগে সতর্ক করে না, না ফোঁস করে, না হুমকি দেয়, শুধু নিঃশব্দে কাছে আসে আর শেষ করে দেয় সব কিছু। ডকুমেন্টারির ক্যামেরা ধীরে ধীরে জঙ্গলের ভেতরে ঢোকে। চারপাশে সবুজে ভরা, পাখির ডাক, বৃষ্টির শব্দ। কিন্তু হঠাৎ এক পুকুরের ভেতর জলের ঢেউ কাঁপে। ক্যামেরা কাছে যায়, দেখা যায় বিশাল অজগরের মাথা ধীরে ধীরে ওপরে উঠছে। তার চোখ দুটি ঠান্ডা, নিরাবেগ। তারপর হঠাৎ জলের ভেতর অদৃশ্য হয়ে যায়। দর্শক বুঝতে পারে সে লুকিয়ে আছে, অপেক্ষা করছে। ঘন্টার পর ঘন্টা এভাবেই চলতে থাকে বর্ণনা। কখনো দেখা যায় অজগর বিশাল কুমিরকে আক্রমণ করছে, কখনো বানরকে ধরে ফেলছে গাছের ডালে, আবার কখনো শুধু জঙ্গলের ছায়ায় নিঃশব্দে লুকিয়ে আছে। বিজ্ঞানী, স্থানীয় মানুষ, উপজাতির পুরনো গল্প সব মিলিয়ে অজগরের রহস্য গভীরতর হয়। শেষ অংশে এসে বোঝানো হয় অ্যামাজনের অজগর শুধু এক ভয়ঙ্কর সাপ নয়, বরং প্রকৃতির ভারসাম্যের অন্যতম শক্তি। তারা শিকার করে বলেই অনেক প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে থাকে। তারা না থাকলে জঙ্গল বিপর্যস্ত হয়ে যেত। মানুষ ভয় পায়, কিন্তু একই সঙ্গে এই ভয়ই অজগরকে রহস্যময় করে তুলেছে। অ্যামাজনের রাত নেমে আসে, চারপাশে নিস্তব্ধতা, কেবল দূরে পাখির ডাক। ক্যামেরা ধীরে ধীরে অন্ধকার নদীর দিকে এগোয়। হঠাৎ জলের ভেতর থেকে অজগরের মাথা ওঠে, তারপর নিঃশব্দে আবার অদৃশ্য হয়ে যায়। দর্শকের মনে থেকে যায় সেই ভয়, সেই বিস্ময়। অ্যামাজনের অজগর আজও জঙ্গলের ছায়ায় লুকিয়ে আছে, আর কেউ জানে না পরের শিকার কে হবে।